বাইরে থেকে আনা জিনিসটাও বাসায় বানিয়ে খাওয়াই একটু হাজব্যান্ডের মানে টাকা সেভ করার জন্য, তারপরেও কখনো প্রশংসা পাই না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো, আমি এই যে রান্না করতে বসে গিয়েছি। রান্না করব হচ্ছে কবুতরের মাংস রান্না করব, আলু দিয়ে আর পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, রান্নাঘরে আসা আসলে প্রচণ্ড কষ্টের একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে এখন হচ্ছে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো মাংস যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করতেছি, দেখানোর মতো কিছুই নেই। তারপরে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আজকে আমি সব মশলাগুলো কিন্তু মানে পাটায় বেটেছি। তো আমি যখন সময় পাই তখন কিন্তু আমি পাটায় বেটে রান্না করার চেষ্টা করি, কারণ পাটায় বেটে রান্না করলে কিন্তু খাবারের মজাটা অনেক বেশি হয়। আর দেখা যায় যখন সময় পাই না তখন এই ব্যাপারটা আলাদা থাকে। তো আমি আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তার ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলাম একটাই কারণে, তেল ছিটে আসছে। তো হলুদটা দিলে তেলটা ছিটে আসে না। তো হলুদটা দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আদা রসুনটা একটু অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে, কারণ আদা রসুনে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে। এই গন্ধটা কিন্তু আসলে ভালো লাগে না। তো যার কারণে হচ্ছে আদা রসুনটা ভালো করে আমি একদম ভাজা ভাজা করে ভেজে নিচ্ছিলাম। আর মশলাটা এমনি যত বেশি ভালো ভাজা কষানো হবে ততই মানে কাঁচা গন্ধটা থাকবে না, প্লাস তরকারি মজা হবে। তো আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ বাটা আর জিরা বাটা। দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ, একটু জলে গুলিয়ে রেখেছিলাম শুকনো মরিচ গুঁড়ো আর কি। তো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো। আমি আজকে কবুতরের মাংস রান্না করতেছি, মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাতে হবে। তো ঢাকা দিয়ে অনেকটা টাইম কষিয়ে নিতে হবে। মাংসটা অনেকটা টাইম নিয়ে কষাইলে কিন্তু ভালো লাগে। এই মাংসগুলো কিন্তু নরম, তারপরেও অনেকটা টাইম নিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু গন্ধ থেকে যাবে। তো ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম আলু, ভাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে ঝোলটা জাল হতে থাক, আমি হচ্ছে আমার বাকি কাজগুলো করে নিই। শুধু রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়ে থাকলে তো হবে না, কারণ আরও অনেক কাজ আছে আমার হাতে। তো আমি প্রথমে হচ্ছে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে থালাবাটিগুলো ধুয়ে নিলে রান্না শেষ করে আমি অন্য কাজগুলো করতে পারবো। যেহেতু আমার আরও বাচ্চা আছে একটা, তো অনেক বেশি দুষ্টুমি করে, অনেক বেশি বিরক্ত করে। তো সব কিছু মিলে আবার ওকে নিয়ে স্কুলে যাব। আজকে স্কুলটা হয়ে অবশ্য ছুটি হয়ে যাবে, তো কদিন অবশ্য নিলিবিলি থাকতে পারবো। তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। ওকে স্কুলে দিয়ে এসে আবার আরও কাজ করতে হবে। যেহেতু বাসার কাছেই স্কুল, তাই আর কোনো প্রবলেম হয় না। আসলে আমরা মেয়েরা সবসময়ের জন্য এত কিছু করি ফ্যামিলির জন্য, সংসার, বাচ্চা। তারপরেও দেখা যায় কখনো কেউ মুখ ফুটে বলবে না যে সংসারে তোমার এতটা অবদান আছে। আসলে আমাদের মেয়েদের লাইফটা এরকম, কিছু করার নেই। হয়তো প্রতিটা মেয়েরই এরকম মানে এরকমই হয়। তো আসলে যে আমরা মানে মানে কিছু বলছে কিংবা খারাপ আছি তা কিন্তু না, কিন্তু কেউ কখনো আমাদের না প্রশংসা করতে মানে শেখেই নেই। মানে মেয়েদের প্রশংসা করা যায় না, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু বকবক করতে করতে থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি। তো আসলে অনেক বকবক করি, তো কেউ কোনো কিছু মাইন্ড করো না। তো মানে কারোর সাথে শেয়ার করার মতো নেই, যেহেতু বাসায় একা একা থাকি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। তো আমার রান্না কিন্তু রেডি, রান্নাবান্না সব করে নিয়েছি। এখন হচ্ছে সব কিছু এতে টেবিলে মানে গুছিয়ে রেখেছি। তো মাংসটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর পেঁপে আর মানে কাতল মাছ দিয়ে রান্না করেছিলাম, এটা শেয়ার করা হয়নি, কারণ আসলে সময় ছিল না। দুই পাশে রান্না করেছি, এই জন্য দেখাতে পারিনি। তো তারপর হচ্ছে এখন বিকাল, সারাদিন আর কোনো কিছু শ্যুট করিনি। এখন হচ্ছে দই বানাবো, যার কারণে হচ্ছে দুধ নিয়েছি, 2 কেজি দুধ নিয়েছি। আর হাজব্যান্ড কি বলবো, আসলে দই বানিয়ে মানে খাইয়েছি বাসায়। তো তারপর থেকে সে বাজারে আর দই কিনেই না, আর হয়তো কখনো কিনবেও না। তো আমার হাজব্যান্ডের একটা সমস্যা, মানে বাসায় যদি আমি একটা কিছু বানিয়ে খাওয়াই তাহলে সেটা আর সে মানে দোকান থেকে কিনবে না। তো দুধটা আমি অনেকটা টাইম নিয়েই জাল করে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে অপশনাল, মানে অপশনাল বলতে কি পছন্দ মতো। কেউ বেশি মিষ্টি খেলে বেশি দিতে হবে, কেউ কম মিষ্টি খেলে কম দিতে হবে। তো দইতে যে যেমন মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী চিনিটা দিয়ে ভালো করে দুধটা জাল করে নিতে হবে। তো দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি, অনেকটা টাইম আমি রেখেও দিয়েছি। দুধটা উষ্ণ গরম অবস্থায় আছে। এখন হচ্ছে এই যে আমি দই নিয়ে নিয়েছি, মানে দইয়ের বীজ থাকতে হবে। তো দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো ভালো করে ফেটিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম দুধের ভিতর, উষ্ণ গরম দুধের ভিতর। দইয়ের যে বীজটা থাকে অবশ্যই জলটাকে সেঁকে নিতে হবে, ছাঁকনিতে রেখে সেঁকে নিতে হবে, না হলে কিন্তু দইতে জল গলবে। তো
আমি এই যে দইটা ফেটিয়ে নিয়েছি ওটা এখন দুধের ভিতরে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এখন হচ্ছে যে পাত্রে ঢেকে নিয়েছি, মানে ঢেলে নিয়েছি। এখন ঢেকে আমি হচ্ছে ওভেনের মধ্যে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে নেক্সট দিন সকাল। তো দইটা বানিয়েছিলাম, কেমন হলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসছি। তো এই যে দেখো আমি একদম কিন্তু কাত করে ফেলছি। দইটা কিন্তু এত ভালো জমেছে, আমার দই কিন্তু এরকমই জমে। আমি যে কয়বারই বানিয়েছি, প্রায় 5-6 বার বানিয়েছি, তো এরকমই জমে এবং পারফেক্ট হয়। আর মিষ্টিটা বললাম যে যেমনটা খেতে চাও সেরকমটাই দিবা। তো আমাদের সকালের নাস্তা আজকে দই দিয়ে আর চিড়ে দিয়ে হবে, ঘরে পাতা দই, কি মানে অনেক মজা, অনেক শান্তি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।